নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি এসেছি অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটেতে। হ্যাঁ, যে কথাটা বলি আপনাদেরকে যে এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান নয়। আপনারা জানেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হলো হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম, আর এই যে জায়গাটি আপনারা দেখছেন এটা হচ্ছে তার বসত ভাটি। অর্থাৎ এইখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের শেষ 12টা বছর কাটিয়েছেন, আর এই বাড়িতে বসে বসেই কিন্তু শরৎচন্দ্র সৃষ্টি করেছেন তার এক একটি কালজয়ী গল্প, সাহিত্য, উপন্যাস, এবং সেইগুলো পথের দাবি, রামের সুমতি, মহেশ, এই সমস্ত যে বিখ্যাত তার যে গল্প, উপন্যাস, সেইগুলো কিন্তু এই বাড়িটি থেকেই বসে তিনি সৃষ্টি করেছিলেন। তাই এই স্থানটির গুরুত্ব কিন্তু অনেকটাই। আপনারা যদি এই শরৎ কুঠিতে আসতে চান তাহলে কলকাতা থেকে আপনারা হাওড়া স্টেশনে আসবেন। হাওড়া স্টেশনে এসে পাঁশকুড়া বা মেদিনীপুরগামী লোকাল ট্রেনে দেউলটি স্টেশনে নামবেন, এবং দেউলটি থেকে একটা টোটো করে নিয়ে 5-6 কিলোমিটার দূরে পানিত্রাসের সামতাবের গ্রামে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই অবস্থান করছে শরৎকুঠি বা শরৎচন্দ্রের বসত ভিটে। আর এখানে এলে আপনারা কি দেখতে পাবেন সে কথা বলি। এই বাড়িটির মধ্যে রয়েছে শরৎচন্দ্রের বৈঠকখানা, অর্থাৎ শরৎচন্দ্র যে ঘরের মধ্যে বসে বসে এই ধরনের গল্প সাহিত্যগুলো লিখেছিলেন সেইগুলো এখানে, মানে তার যে ব্যবহার্য জিনিসপত্র যেমন টেবিল, চেয়ার, চশমা, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন। এইগুলো সব একটি মিউজিয়ামের মতো করে রাখা হয়েছে। তার শয়নকক্ষ আপনারা দেখতে পাবেন, আর তার বার্মিজ স্টাইলে তৈরি এই যে কুঠি বা বাড়ি, কুঠি বাড়িটি, এইটা আপনারা দেখতে পাবেন। আর যে কথা আপনাদের বলি, ঠিক এই বসত ভিটে থেকে কিছুটা দূরেই রূপনারায়ণ নদী বয়ে গেছে, এবং সেই রূপনারায়ণ নদীটিকে আপনারা যদি দেখতে চান তাহলে এখান থেকে ঘুরে আসতে পারেন, খুব কাছেই। আর কালের নিয়মে অবশ্য রূপনারায়ণ নদীর গতিপথ অনেকটা পরিবর্তিত হয়েছে, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন এখানে থাকতেন একেবারে খুব পাশ দিয়েই এই রূপনারায়ণ নদী বয়ে যেত। আর যে কথা বলি যে এই বাড়ির মধ্যে শরৎচন্দ্রের একটি মূর্তি স্থাপন রয়েছে, আপনারা ওখানে দেখতে পাবেন সেই মূর্তিটি। আর সেই সঙ্গে তার নিজের বসানো এই পেয়ারা গাছ, এইটি এখন